ভারতীয় বাইক বাজাজ ডমিনার সেরা টুরিং বাইক হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই ব্যাপক জনপ্রিয়। বাজাজ কোম্পানি এই পর্যন্ত এই ডমিনার বাইকটির সর্বমোট 2টি ভার্সন লঞ্চ করেছে। তার মধ্যে একটি বাজাজ ডমিনার 400 এবং অপরটি বাজাজ ডমিনার 250। এই ডমিনার বাইকগুলোকে তৈরি করা হয়েছিল পালসার CS 400 কনসেপ্ট বাইকটি থেকে। এবং আপনারা জানলে অবাক হবেন, বাজাজ ডমিনার বাইকগুলোর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো। কারণ বাজাজ ডমিনার 400 এবং 250 বাইকটিকে লঞ্চ করার পর বাজাজ কোম্পানি একটি টিভি বিজ্ঞাপন তৈরি করেছিল, যেটি নিয়ে পরবর্তী সময়ে ভালোই সমালোচনা হয়েছিল। বাজাজ কোম্পানি ওই বিজ্ঞাপনে সরাসরি রয়্যাল এনফিল্ডের বাইকগুলোকে টার্গেট করে দেখিয়েছিল রয়্যাল এনফিল্ড মানে হচ্ছে হাতি পোষা। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে, এরকম একটি বিজ্ঞাপন তৈরি করার পরেও বাজাজ ডমিনার বাইকগুলোর থেকে রয়্যাল এনফিল্ড বা হাতির জনপ্রিয়তা ভারতীয়দের কাছে অনেক বেশি। মজা আয়া। তো যাই হোক, সেই টপিকে আমাদের যাওয়ার দরকার নেই। আমাদের জানার দরকার ছিল ডমিনার 250 বাইকটি সম্পর্কে। তো আজকের এই ভিডিওতে আমরা ডমিনার 250 বাইকটির কালার, টপ স্পিড, মাইলেজ এবং বাইকটির সকল স্পেসিফিকেশন সম্পর্কে জানব। তো বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা কথা বলবো বাইকটির ডিজাইন নিয়ে। তো বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে রোবোটিক ডিজাইনের LED লাইট। এটি হচ্ছে বাইকটির পেছনের টেল লাইট। এরপর বাইকটির হ্যান্ডেলবার হিসেবে পাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার এবং সাথেই রয়েছে এরকম ডিজাইনের ডিজিটাল স্পিডোমিটার। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে, এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ওপরে আরেকটি ছোট ডিজিটাল মিটার দেখতে পারবেন এবং এই মিটারে আপনারা গিয়ার, ঘড়ির টাইম এবং কত কিলোমিটার চলেছে সেটি দেখতে পারবেন। বাইকটির মাস্কুলার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 13 লিটার। তবে একটি ট্যুরিং বাইক হিসেবে এই বাইকটির মধ্যে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করলে হয়তোবা আরো ভালো হতো। এছাড়াও বাইকটির মধ্যে আপনারা এরকম স্প্লিট সিট দেখতে পারবেন, যা পিলিয়নে করার জন্য যথেষ্ট কমফোর্টেবল। এবং 180 কেজি ওজনের এই বাইকটির সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার। এই বাইকটির মধ্যে স্পোর্টি ডিজাইনের ডুয়েল সাইলেন্সার পাইপ ব্যবহার করা হয়েছে, যার কারণে বাইকটির সাউন্ড যথেষ্ট ভালো হবে। এই বাইকটিকে আপনারা সর্বমোট 3টি কালারে দেখতে পারবেন, যেমন রেসিং রেড, স্পার্কলিং ব্ল্যাক এবং সিট্রাস রাস্ট। তো এই বাইকটির ডিজাইন এবং কালার গ্রাফিক্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন কথা বলা যাক বাইকটির কন্ট্রোলিং সিস্টেম নিয়ে। তো বাইকটির সাসপেনশন হিসেবে সামনে পাচ্ছেন KTM Duke 390 থেকে নেওয়া ইনভার্টেড আপসাইড ডাউন সাসপেনশন এবং পেছনে পাচ্ছেন ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এবং বাইকটির সামনে পাচ্ছেন 110 সেকশনের চাকা এবং পেছনে পাচ্ছেন 150 সেকশনের চাকা, যেটি KTM বাইকের সামনের এবং পেছনের চাকার সমান। তাছাড়া বাইকটির মধ্যে ব্রেকিং সিস্টেম হিসেবে পাচ্ছেন সিঙ্গেল ডিস্কের সাথে ডুয়াল চ্যানেল ABS। তো এবার চলুন বাইকটির ইঞ্জিন পারফরমেন্সের দিকে একটু নজর দিই। তো এই বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে 248 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্টক 4 বাল্ব লিকুইড কুল টুইন স্পার্ক FI ইঞ্জিন। এই ইঞ্জিন দিয়ে বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 23 নিউটন মিটার এবং বাইকটি ম্যাক্স পাওয়ার উৎপন্ন করতে পারে 27 হর্স পাওয়ার, যার ফলে বাইকটি 0 থেকে 60 কিলোমিটার গতি উঠাতে সময় নেয় 3.83 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার গতি উঠাতে সময় নেয় 9.12 সেকেন্ড। তো বুঝতেই পারছেন বাইকটির ইঞ্জিন পাওয়ার অনুযায়ী বাইকটির রেডি পিকআপ অনেক বেশি ভালো। আর বাইকটি থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন 156 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং বর্তমান সময়ে এই বাইকটির ভারতের মধ্যে মূল্য হচ্ছে 1,67,000 রুপি। যদি বাইকটি বাংলাদেশের মধ্যে আসে তাহলে এই বাইকটির আনুমানিক মূল্য হতে পারে 4 থেকে 4.5 লাখ টাকার মধ্যে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।